গরু যদি ছেড়ে দিয়ে পালা যায় তাইলে লাভ বেশি, তাই না? বসি খাওয়ান না। যারা বেকার টেকার ঘুরে বেড়ায়, গরু টরু পালে না, তাদের পারে না, তারা আর বুঝতেছি না, যারা বুঝতে তারা বাড়তিছে। ঠিক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে এসেছি আর একটি ভিডিও নিয়ে। আসলে দেখো আমাদের গ্রামের প্রান্তিক খামারিরা কিভাবে গরু লালন পালন করে। বন্ধুরা, আমরা সাধারণত গরুর জন্য যে বাসস্থান নির্মাণ করি ওখানেই রাখি এবং ওখান থেকেই কিন্তু আমরা গরুকে, যেমন আমরা বাসায় ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি ওইভাবে কিন্তু আমরা গরুকে খাওয়াই। এতে কিন্তু গরুর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আজকে মূলত আমি এসেছি আমার পুকুরের পিছনে। এখানে দেখছি এক চাচা গরুকে বেঁধে গরু লালন পালন করছে। এক্ষেত্রে তার খরচও অনেক কম। দেখো গরুটা কত জাতমান, কতটা ভালো। এবং গরুর দেখো মাঠে চড়ে চড়ে কিন্তু নিজে ইচ্ছেতে ঘাস খাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, গরুর তলাটা দেখো এবং গরুর জাতটা দেখো, কত সুন্দর একটা গরু। বন্ধুরা, আসলে গরু যদি একটু, যেহেতু বাংলাদেশে জায়গা কম, গরু চড়ানোর জন্য জায়গা অনেক কম, সেহেতু কিন্তু এই জন্য আমরা বদ্ধভাবে গরু লালন পালন করে থাকি বন্ধুরা। আর এই গরুটার একটি সমস্যা দেখছি, সেটি হলো ঝিঝি রোগ। তো এখন প্রায় বেলা 12টা বেজে গেছে। গরু কিন্তু বেঁধে রাখছিল আমাদের এক চাচা গরু নেওয়ার জন্য আসছে। চাচা, গরুর দুধ কতখানি হয়? গরুর দুধ কতখানি হয়? ও, যে গরু আপনার 5 উপরে দুধ হওয়ার কথা, কিন্তু অতটা দহন করেন না, তাই না? অতটা দুধ দোয়ান না, তাই না? তো এর আগে যে বাচ্চাটা দিছে বকনা বাচ্চা না? আর এবার যে বাচ্চা দিছে এবারে বক নাই। তাহলে আপনি গরু ফেলে কি মোটামুটি লাভবান? খরচ খুবই কম, তাই না? হ্যাঁ, গরু যদি ছেড়ে দিয়ে পালা যায় তাইলে লাভ বেশি, তাই না? আপনারও তো 2-3টা আছে। এখন এই যে জ্যৈষ্ঠ মাস, ধান কাটা শেষ। হ্যাঁ, তাহলে গরু পেলে মানে কৃষি কাজের পাশাপাশি ধান খড় গুঁড়া যা খায় এই খাওয়ারে লাভ। ভুসি খাওয়ান না। তে দেশি গরু থেকে বিদেশিতে লাভ বেশি না দেশিতে লাভ বেশি? বিদেশি গরু তো তুমি আলে নাই, কাজে লাভ তোর বুঝি নাই। কিন্তু আমাদের যে বিদেশি গরু, তাহলে মনে করেন যে যদি একটা বিদেশি গরু ঠিক মতো লালন পালন করেন তাহলে দুধ যত বেশি হবো তত আপনার লাভ। এই যে এইভাবে ছেড়ে দেখা হইতেছেন, করতেছেন, এতে তো খরচ মেলা কম। হ্যাঁ, আর গরু যদি যাতে ভালো হয়, একটা বাচ্চা হলেই 50-60 হাজার টাকা পেতেছেন, তা হইতেছে না। দুধ খাওয়া অবস্থায় 7 মাসে একটা বকনা বাচ্চা 70-80 হাজার টাকা বিক্রি করতে পারতেছেন। আর নিজের খড় খাওয়াইতেছেন। তাহলে প্রতি বছর যদি একটা করে গরু বিক্রি করেন, সংসারে বাড়তি আয় হয় না? হয় না? আয় হয়। হ্যাঁ, তাহলে গরু পালা ভালো। আর এই যে যারা বেকার টেকার ঘুরে বেড়ায়, গরু টরু পালে না, তাদের পারে না, তারা আর বুঝতেছি না, যারা বুঝতে তারা বাড়তিছে। ঠিক।
যত্ন করলে যত্ন হলে তো রত্ন মেলে। যত্ন হলে। তো অবশ্যই আর দর্শক, এলা হরে হরে তো যে দুইটা আয় হয়ে গেলে তো এলা হরেন তো হয় নাই গো। তো এখন দুপুর প্রায় 12টা, গরু নেওয়ার জন্য আমাদের প্রান্তিক খামারি চলে আসছে। গরু নিয়ে যে কি পানি খাওয়াইবেন, তাই না? এখন কি দেবো পানি খাওয়াইবেন, খালি পানি না সাথে? না এই গুলো হরি খুদ মুদ আছে কেটে হুজি টুজি আর গুলো এইগুলো গুলো দর্শক, আমি যেটা বলি সেটা হলো যে আমাদের গ্রামের কৃষকরা কিন্তু যে ধান ভেঙে যে গুঁড়া এবং খুদ, ধানের যে অবশিষ্ট একটা অংশ, সেটা রান্না করে যে খুদের ভাত, হ্যাঁ সেটি কিন্তু খাওয়ায় আমার দর্শক। আপনারা এটা কিন্তু খাওয়ায়। এটি একটি গরুর একটু ঝিঝে আছে, এটা আপনি অপারেশন করে নিলে ঠিক হয়ে যাবে। এতে কষ্ট পেতেছে গরুটা, বুঝছেন? হ্যাঁ গরুটা অনেক ভালো। এই যে তার রাখাল দেখেন। আপনার নাম বলেন, জেলাসেন কি নাম? জেলাসেন নাম তো না আপনি কত বছর হলে শুধু গরুই পালেন বলেন? আর ছোট থেকে এলেন না আসলা করতেছি তাই আপনার দাদারও ছিল, লাস্ট তো চাঙ্গা হইতেছি আপনিও পালতেছেন। পাইতেছি আপনাদের কি হালের বলদ ছিল? আগে তো টিলার ছিল না। না আগে গরু হাল আছিল হাল বইছেন? হাল আছে হাল বইতে পারেন? এখন তো এই বিদেশি গরু তো হাল বয় না, এরা শুধু এখন একার তার আলু হওয়ার অভ্যেস নাই কাঁচা জাল দেবো না আর। তাই? হ্যাঁ অভ্যেস দিলে আলু হবো বাহ, অভ্যেস দিলে এরাও পারবো। এরাও পারবো তো দেশির বীরে কিন্তু বিদেশি হেরে যাইতেছে, মানে বিদেশির বীরে দেশি কিন্তু হেরে যাইতেছে। আমাদের দেশি গরু কি সংরক্ষণ করা লাগবে না? আর সৌরভ আর তো হারাই নেবো আর এগুলো একটু ধরে রাখা লাগবে, করে তাহলে গরু পালা ভালো। ভালো তাই আপনার এই গরু দুধু মনে করেন যে যদি কোনো দর্শক দুধু কিনতে চায়, গরু কেটে বিক্রি করবেন? না গরু বিক্রি করবেন না। তো দর্শক, সে বলছে গরু বিক্রি করবে না। তার দাদা, ঠাকুর দাদা, তারাও গরুর সাথে লালন পালন করছে। একজন প্রান্তিক খামারি, দেখেন তার গরু কত সুন্দর মাঠে চড়ে খাচ্ছে। অনেকে বলে বিদেশি গরু মাঠে থাকলে হাঁপসে ওঠে, গাও হয়ে যায়, কিন্তু আসলে তা না। সব কিছু অভ্যেস করে নিতে হয়। গরুটা আর একবার আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে তলা, এই যে দেখেন ঘাস খাচ্ছে কত সুন্দর। তো দর্শক, আজ এই পর্যন্তই। আর একটি এপিসোড নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমি লিখন আজকে সামনে আসলাম না। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার তারুণ্যের কৃষি ইউটিউবের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।